বিসমিল্লাহির রহমানির রহিম। বিবিএ হিসাব বিজ্ঞান সম্মান দ্বিতীয় বর্ষ ও ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। তোমরা ভালো থাকো। এই করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি অনুসরণ করে আমরা আমাদের প্রাত্যহিক কাজকর্মসমূহ সম্পাদন করব এবং করোনার সংক্রমণ থেকে নিজে সুরক্ষিত থাকব এবং পরিবার পরিজনকে বা আশেপাশের মানুষজনকে সুরক্ষিত রাখব, এই প্রত্যাশায় আজকের রিভিউ অফ অ্যাকাউন্টিং প্রসেস অ্যান্ড প্রেজেন্টেশন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট অধ্যায়ের চতুর্থ লেকচার শুরু করছি। শিক্ষার্থীবৃন্দ, গত দ্বিতীয় এবং তৃতীয় লেকচারে আমরা ইনকাম স্টেটমেন্ট, ওনার্স ইকুইটি স্টেটমেন্ট এবং ফিনান্সিয়াল স্টেটমেন্টের নমুনা ছকটি দেখেছি। সেই ছকের আলোকেই আজকে আমরা একটি ফিনান্সিয়াল স্টেটমেন্টস অর্থাৎ আর্থিক বিবরণীসমূহের বিভিন্ন বিবরণীসমূহ তথা ইনকাম স্টেটমেন্ট, ওনার্স ইকুইটি স্টেটমেন্ট এবং স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন বা ব্যালেন্স শিট প্রস্তুত করতে চাই। তো আজকে আমরা যেই প্রতিষ্ঠানের ফিনান্সিয়াল স্টেটমেন্টস প্রস্তুত করতে চাই সেই প্রতিষ্ঠানটির নাম হলো মেসার্স সোনিয়া ট্রেডার্স, ট্রায়াল ব্যালেন্স ডিসেম্বর 31, 2007। আমরা একটু ট্রায়াল ব্যালেন্সটা দেখে নিই। ট্রায়াল ব্যালেন্সটি হলো বিল্ডিং 7 লক্ষ টাকা, ফার্নিচার অ্যান্ড ফিটিংস 1 লক্ষ টাকা, পারচেজ অ্যান্ড সেলস 5 লক্ষ টাকা এবং 12,19,000 টাকা, ইনভেন্টরিজ 1/1/2007 2 লক্ষ টাকা, অ্যালাউন্স ফর ব্যাড ডেটস 10,000 টাকা, 10% লোন 1/7/2007 অর্থাৎ 1 জুলাই 2007 সালে লোনটি নেওয়া হয়েছে। এর পরিমাণ হলো 40,000 টাকা। অ্যাকাউন্টস রিসিভেবল 3 লক্ষ টাকা, অ্যাকাউন্টস পেয়েবল 4,47,000 টাকা, স্যালারিজ এক্সপেন্স হলো 1 লক্ষ টাকা, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স 21,000 টাকা, ক্যারেজ আউটওয়ার্ড মানে হলো বিক্রয় পরিবহন হলো 6,000 টাকা, স্টোর এক্সপেন্স 2 লক্ষ টাকা, জেনারেল এক্সপেন্স 65,000 টাকা, রেন্ট ইনকাম 10,000 টাকা, ইন্স্যুরেন্স এক্সপেন্স 4,000 টাকা, 10% ইনভেস্টমেন্ট 50,000 টাকা, সোনিয়া ক্যাপিটাল 6 লক্ষ টাকা, সোনিয়া ড্রয়িং 30,000 টাকা, ব্যাংক ব্যালেন্স 50,000 টাকা। এই হলো আমাদের ট্রায়াল ব্যালেন্সটি, যার যোগফল 23,26,000 টাকা। এরপর আমরা কিছু সমন্বয় নিয়ে কথা বলি। সমন্বয়গুলো হলো অ্যাডজাস্টমেন্টস। 1 নম্বর, এন্ডিং ইনভেন্টরি ওয়াজ ভ্যালুড এট টাকা 2,25,000 which includes goods worth টাকা 25,000 sold but not yet delivered to the purchaser, অর্থাৎ সমাপনী মজুদ পণ্যের মূল্যায়ন করা হয়েছে 2,25,000 টাকা, যার মধ্যে 25,000 টাকার পণ্য বিক্রিত হয়েছে কিন্তু এখনও ক্রেতাকে সরবরাহ করা হয়নি। 2 নম্বর সমন্বয় হলো ক্রেডিট সেলস অফ টাকা 2,000 হ্যাজ নট বিন রেকর্ডেড ইন দ্য বুকস, অর্থাৎ 2,000 টাকার বিক্রয় এখনও হিসাবের বইয়ে লিপিবদ্ধ করা হয়নি। সোনিয়া হ্যাজ উইথড্রন গুডস ওর্থ টাকা 3,000 ফর হার পার্সোনাল কনজামশন অফ হুইচ দেয়ার ইজ নো রেকর্ড ইন দ্য বুকস, সোনিয়া ব্যক্তিগত প্রয়োজনে 3,000 টাকার পণ্য উত্তোলন করেছে যা এখনও হিসাবের বইয়ে লিপিবদ্ধ করা হয়নি। রাইট অফ টাকা 6,000 অ্যাজ ব্যাড ডেটস অ্যান্ড মেক অ্যান অ্যালাউন্স ফর ব্যাড ডেটস অ্যাট
5% অন রিমেইনিং অ্যাকাউন্টস রিসিভেবল, অর্থাৎ কুঋণ হলো 6,000 টাকা এবং অবশিষ্ট দেনাদারের উপর 5% হারে অনাদায়ী দেনার সঞ্চিতি রাখতে হবে। রেন্ট নট ইয়েট রিসিভড অ্যামাউন্টেড টু টাকা 12,000, অর্থাৎ ভাড়া এখনও গ্রহণ করা হয়নি 12,000 টাকা। অ্যাক্রুড ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট অ্যামাউন্টস টু টাকা 2,500, বিনিয়োগের বকেয়া সুদ 2,500 টাকা। ফার্নিচার অ্যান্ড ফিটিংস টু বি ডেপ্রিসিয়েটেড অ্যাট 5%, ফার্নিচার এবং ফিটিংসের উপর 5% হারে অবচয় ধরতে হবে। রিকোয়ার্ড অর্থাৎ করণীয়, মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট। করণীয় এ মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট, বহুধাপ আয় বিবরণী, ওনার্স ইকুইটি স্টেটমেন্ট, মালিকানা সত্ত্ব বিবরণী অ্যান্ড ক্লাসিফাইড ব্যালেন্স শিট, অর্থাৎ শ্রেণীবিন্যাসকৃত উদ্বৃত্তপত্র। এই হলো আমাদের প্রশ্নটি। এখন আমরা সমাধানের দিকে যাব। সমাধানের শুরুতেই আমাদের ইনকাম স্টেটমেন্ট মাল্টি স্টেপ অর্থাৎ বহুধাপ আয় বিবরণী প্রস্তুত করতে চাই। শুরুতেই হবে প্রতিষ্ঠানের নাম, তারপরে হবে আমরা কোন বিবরণী প্রস্তুত করতে যাচ্ছি সেটির নাম, অর্থাৎ ইনকাম স্টেটমেন্ট মাল্টি স্টেপ ফর দ্য ইয়ার এন্ডিং December 31st, 2007। তো শুরুতেই আমাদেরকে নির্ণয় করতে হবে নেট রেভিনিউ। নেট রেভিনিউ অর্থাৎ এখানে সেলস থেকে আমাদেরকে লেস করতে হবে, অ্যাড করতে হবে আনরেকর্ডেড সেলস অর্থাৎ অলিপিবদ্ধকৃত বিক্রয়। এই আমরা পেয়ে যাব নিট সেলস। এখান থেকে আমাদের লেস করতে হবে কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ডে শুরুতে ওপেনিং ইনভেন্টরি, এর সাথে অ্যাড হবে নিট পারচেজ, অর্থাৎ পারচেজের সাথে যদি কোনো সমন্বয় থেকে থাকে সেটুকু করে আমাদেরকে নিট পারচেজ নির্ণয় করতে হবে। তাহলে আমাদের পারচেজ এর থেকে গুডস উইথড্রন অর্থাৎ পণ্য উত্তোলন ছিল 3,000 টাকা, সেটুকু বাদ দিতে হবে। তো আমরা পেয়ে গেলাম নিট পারচেজ। তারপরে আমাদের ওপেনিং ইনভেন্টরি এবং নিট পারচেজ এর যোগফল থেকে লেস করতে হবে ক্লোজিং ইনভেন্টরি। ক্লোজিং ইনভেন্টরি 2,25,000, এখানে আনডেলিভার্ড গুডস ছিল 25,000 টাকা, তাহলে 2 লক্ষ টাকা। এই 2 লক্ষ টাকা আমাদেরকে লেস করতে হবে। তাহলে আমরা কস্ট অফ গুডস সোল্ড পেয়ে গেলাম 4,97,000 টাকা। আর আমাদের নিট সেল ছিল 12,21,000 টাকা। এই 12,21,000 টাকা থেকে কস্ট অফ গুডস সোল্ড 4,97,000 টাকা বাদ দিলে থাকে হলো 7,24,000 টাকা। এই 7,24,000 টাকাই হলো গ্রস প্রফিট। এই গ্রস প্রফিট থেকে আমাদেরকে অপারেটিং এক্সপেন্সেস বাদ দিতে হবে। অপারেটিং এক্সপেন্স দুটি ভাগে বিভক্ত, একটি হলো সেলিং এক্সপেন্স, আরেকটি হলো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। তো আমরা শুরুতেই সেলিং এক্সপেন্সে আসি। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, ক্যারিজ আউটওয়ার্ড, স্টোর এক্সপেন্স, ব্যাড ডেটস প্লাস হলো নিউ অ্যালাউন্স ফর ব্যাড ডেটস 6,000 টাকা। ব্যাড ডেটস হলো 6,000 টাকা। নিউ অ্যালাউন্স ফর ব্যাড ডেটস অর্থাৎ নতুন সঞ্চিতি 3 লক্ষ টাকা থেকে 6,000 টাকা বাদ দেওয়ার পরে যেই অ্যালাউন্স ফর যেই অ্যাকাউন্ট রিসিভেবল থাকবে তার উপরে 5% ধরে আমাদেরকে নিউ অ্যালাউন্স ফর ব্যাড ডেটস 14,800 টাকা নির্ণয় করতে হয়েছে। তারপরে এটা থেকে বাদ দিতে হবে ওল্ড অ্যালাউন্স ফর ব্যাড ডেটস 10,000 টাকা, থাকলো 10,800 টাকা। তারপরে আমরা আসি হলো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের মধ্যে আসবে স্যালারিজ এক্সপেন্স, জেনারেল এক্সপেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার অ্যান্ড ফিটিংস। তারপরে হলো টোটাল অপারেটিং এক্সপেন্স। টোটাল অপারেটিং এক্সপেন্স ওই
সেলিং এক্সপেন্স এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এই দুইটার যোগফলই হবে টোটাল অপারেটিং এক্সপেন্স, অর্থাৎ 4,11,850 টাকা। এই অপারেটিং এক্সপেন্সকে আমরা যদি গ্রস প্রফিট থেকে লেস করে দিই তাহলে আমরা পাবো হলো ইনকাম ফ্রম অপারেশন 3,12,200 টাকা। এর সাথে অ্যাড হবে আদার রেভিনিউস অ্যান্ড গেইন, রেন্ট ইনকাম, এটা হলো অন্যান্য খাতের আয়, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি অপরিচালন আয়। অপরিচালন আয় এটার সাথে বকেয়া ছিল 12,000 টাকা, সেটা অ্যাড হবে ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট অ্যাক্রোড, বকেয়া বিনিয়োগের সুদ, এটিও এখানে এই হেডের আন্ডারে চলে আসবে। তাহলে আমরা পেয়ে গেলাম আদার রেভিনিউ অ্যান্ড গেইনস। এরপরে কিছু আদার এক্সপেন্সেস অ্যান্ড লসেস, অর্থাৎ অপরিচালন ব্যয় রয়েছে, সেই অপরিচালন ব্যয়ের মধ্যে আসবে হলো ইন্টারেস্ট অন লোন, এটা বাদ দেওয়ার পরে আমাদের থাকলো 22,500 টাকা। তাহলে আমরা নেট প্রফিট পেয়ে গেলাম 3,34,700 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা একটু ব্যালেন্স শিটটুকু নিয়ে আলোচনা করতে চাই। শুরুতেই প্রতিষ্ঠানের নাম মেসার্স সোনিয়া, ব্যালেন্স শিট ক্লাসিফাইড, তারিখ হলো অ্যাজ এট ডিসেম্বর 31, 2007। শুরুতেই আসলো ফিক্সড অ্যাসেট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে ছকটি আলোচনা করেছিলাম সেখানে আমরা শুরু করেছিলাম কারেন্ট অ্যাসেট দিয়ে, আর এখানে শুরু করেছে ফিক্সড অ্যাসেট দিয়ে, তাতেও কোনো অসুবিধা নেই। ফিক্সড অ্যাসেট দিয়ে শুরু করলে আমাদের লায়াবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটিটা শুরু করতে হবে ওনার্স ইকুইটি দিয়ে। তো আমরা আলোচনায় আসি ফিক্সড অ্যাসেটস, বিল্ডিং, তারপরে হলো ফার্নিচার অ্যান্ড ফিটিংস, এখান থেকে লেস করতে হবে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এই দুটি ছিল ফিক্সড অ্যাসেট। তারপরে আসি হলো লং টার্ম ইনভেস্টমেন্ট, একটি ইনভেস্টমেন্ট ছিল 10% ইনভেস্টমেন্ট। তারপরে আসা যাক কারেন্ট অ্যাসেটস, এন্ডিং ইনভেন্টরি লেস আনডেলিভার্ড গুডস, অ্যাকাউন্টস রিসিভেবল, এর সাথে অ্যাড হবে আনরেকর্ডেড সেল, বাদ হবে ব্যাড ডেটস, তারপরে বাদ দিতে হবে নিউ অ্যালাউন্স ফর ব্যাড ডেটস। তারপর কারেন্ট অ্যাসেট আসবে ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, রেন্ট রিসিভেবল, ব্যাংক ব্যালেন্স, এইগুলো যোগ করে, অর্থাৎ এই তিনটি খাতের অ্যাসেট, ফিক্সড অ্যাসেট, লং টার্ম ইনভেস্টমেন্ট, কারেন্ট অ্যাসেটস, এই তিনটি যোগ করে আমরা পেয়ে গেলাম 13,90,700 টাকা। এই হলো টোটাল অ্যাসেটস। এরপরে আসা যাক লায়াবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটি। শুরুতেই আসা যাক ওনার্স ইকুইটি, সোনিয়া ক্যাপিটাল, এখান থেকে লেস করতে হবে ড্রয়িং দুইটি ফর্মে ছিল, ক্যাশ এবং অ্যান্ড গুডস। ক্যাশ ছিল 30,000 টাকা আর গুডস ছিল 3,000 টাকা। এর সাথে অ্যাড করতে হবে নিট ইনকাম। এই করে আমরা ওনার্স ইকুইটি অর্থাৎ এন্ডিং ক্যাপিটাল পেয়ে গেলাম 9,01,700 টাকা। লং টার্ম লোন 10% লোন ছিল 40,000 টাকা। কারেন্ট লায়াবিলিটিস ইন্টারেস্ট অন লোন আর ছিল অ্যাকাউন্টস পেয়েবল। এই আমাদের হয়ে গেল কারেন্ট লায়াবিলিটিস। টোটাল কারেন্ট লায়াবিলিটিস হলো 4,49,000। অর্থাৎ এখানে আমরা এন্ডিং ক্যাপিটাল পেলাম 9,01,700 টাকা, লং টার্ম লায়াবিলিটিস পেলাম 40,000 টাকা এবং কারেন্ট লায়াবিলিটিস পেলাম 4,49,000 টাকা। এই টোটাল হলো 13,90,700 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল অ্যাসেট এর যোগফল হলো 13,90,700 টাকা এবং টোটাল লায়াবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটি এর যোগফল হলো 13,90,700 টাকা। যেহেতু এই টোটাল অ্যাসেটস এবং টোটাল ওনার্স ইকুইটি এবং লায়াবিলিটিস মিলে গেল, তাহলে আমরা ধরে নিতে পারি আমাদের এই ব্যালেন্স শিটটি যথার্থ এবং সঠিক হয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই গাণিতিক সমস্যাটি বাসায় ভালো করে দেখবে। তারপরও যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্টসে কমেন্ট করবে, সেই অনুযায়ী আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আগামী ক্লাস পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি অনুসরণ করে চলো, এই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।